আসসালামু আলাইকুম। মোহনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। মেয়েদের পছন্দের খাবারের তালিকায় চটপটি থাকবেই, তাই আপনাদের জন্য আমার আজকের আয়োজন ঘরোয়াভাবে কিভাবে আমরা চটপটি রান্না করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 1 কাপ চটপটির ডাল নিয়েছি। ডালটি আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা, তাহলে ডালটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ, যেন ডালগুলো ডুবে থাকে। ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। এখন অন্যদিকে পাত্রে আমি আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছি, চটপটির জন্য ব্যবহার করব। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেলে আলু আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন আলুগুলো আমি চটকে নেব। তো আলুগুলো এমনভাবে চটকাতে হবে যেন একদম ভর্তা না হয়ে যায়, আবার যেন গোটাও না থেকে যায়। কিছু ম্যাশ হয়ে যাবে, আবার কিছু গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এভাবে আলুগুলো আমি চটকে নিলাম। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটা, আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আলুগুলো আমি চটকে নিয়েছি। আর অন্যদিকে আমি একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে কুচি কুচি করে নেব। এই যে দেখুন, আমি এভাবে ডিমটাকে কুচি কুচি করে নিয়েছি, এরকম করে। আমি যে চটপটির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সেটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্রেসার কুকার নিব, যেখানে আমি চটপটির ডালটা সিদ্ধ করব। প্রেসার কুকারে করছি কারণ প্রেসার কুকারে রান্না করতে কম সময় লাগে, আর নর্মাল প্যানে যদি আমি পানি দিয়ে সিদ্ধ করতাম তাহলে অনেক সময় লেগে যেত। এই জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। প্রেসার কুকারে করতে 20 মিনিটের মতো লাগবে। ডালটা দিয়ে দিলাম প্রেসার কুকারে। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম। তো প্রেসার কুকারে একটু কম পানিই দিবেন, বেশি পানি দিলে বের হয়ে যেতে পারে মশলাটা। এখন ডালের মধ্যে সামান্য একটু হলুদ দিব, বেশি দিতে যাবেন না, না হলে গন্ধ হয়ে যেতে পারে। পরিমাণ মতো লবণ, যতটুক লাগবে চটপটিতে, দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি কিছু ধনেপাতা কুচি করে নেব চটপটিতে ব্যবহার করার জন্য। তারপর কিছু শসাও কুচি করে নেব। আসলে চটপটিতে শসা খেতে আমার খুবই ভালো লাগে। আমি প্রচুর পরিমাণে শসা ব্যবহার করি চটপটিতে। শসাও কিছু কুচি কুচি করে নিলাম, ছোট ছোট টুকরা করে। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, তেঁতুলের টক বানাতে হবে। তো তেঁতুলের টক বানানোর জন্য অল্প একটু তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা 10 মিনিট থেকে 20 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। এইদিকে আমার চটপটির ডালও অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। চটপটির ডালগুলো গোটা গোটা রয়েছে, কিন্তু চাপলে আবার ভেঙে যায়। এরকমভাবে সিদ্ধ করতে হবে। তো চটপটির ডাল সিদ্ধ করার পরে উপরে কিছু খোসা ভেসে ওঠে। তো আমরা খোসাগুলো কিছু তুলে ফেলার চেষ্টা করব যতটুকু সম্ভব, না হলে চটপটির ডালটা খেতে খোসা খোসা লাগবে। তো যতটুকু তোলা সম্ভব ততটুকু তুলে ফেলব। এখন ডালের মধ্যে আমরা 1.5 টেবিল চামচ চটপটির মশলা দেব, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিব, আর আমরা যে আলুটা চটকে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটা বলক আসা অবধি অপেক্ষা করব। কারণ চটপটির যে মশলাটা দিলাম সেটার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একটা বলক আসা অবধি চলে যাবে, আর চটপটিটাও ভালোভাবে হয়ে যাবে। তো চটপটির ডাল তো আমাদের রেডি হয়ে গেল। এখন আমাদের তেঁতুলের টকটা রেডি করতে হবে। যেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটার যে বীজগুলো আছে সেগুলো এখন ভালোভাবে চটকে বীজগুলোকে তুলে ফেলব, আর তেঁতুলের কাঁধটা বের করে নেব। আমি তেঁতুলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন তেঁতুলের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমি শুকনো মরিচ খেতে পারি না, তাই কাঁচামরিচটা ব্যবহার করছি। বেশিরভাগ মানুষ শুকনো মরিচ দিয়েই চটপটি খায়, আর আমি ঝালও খুব কম খাই, তাই অল্প পরিমাণে মরিচ ব্যবহার করেছি। চিনি দিব, যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন। চাট মশলা দিয়ে দিব একটু। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, টেস্ট করে নেবেন লবণটা। আর সবশেষে দিব লেবুর রস।
লেবুর রস বেশি দিলে আমার কাছে বেশি ভালো মনে হয়, এই জন্য আমি বেশি পরিমাণেই লেবুর রস দিয়েছি। এখন সব কিছু একসাথে মিক্স করে নিব। তো আমাদের চটপটির টক রেডি হয়ে গেল। এখন পরিবেশনের পালা। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এখানে আমি চটপটির ডালটা তুলে নিলাম। আপনারা যখন খাবেন তখনই এরকমভাবে পরিবেশন করবেন, কারণ তার আগে করলে আবার চটপটিটা নষ্ট হয়ে যেতে পারে। আর যদি না খান তাহলে সেপারেট করে সব কিছু রেখে দিবেন। তারপরে আমি তেঁতুলের টক আর ডিম দিয়ে দিয়েছি। এই ক্লিপটা আমার কেটে গিয়েছে তাই দেখাতে পারিনি। এখন শসা কুচি দিয়ে দিলাম 2 চা চামচের মতো। কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের চটপটি খাওয়ার জন্য রেডি। এখন টকটা আপনারা যে যতটুকু খেতে চান ঝাল সেভাবে রেডি করে নেবেন। তো এই তো হয়ে গেল আমাদের চটপটি। আর পরিবেশনের জন্য আপনারা একটু শসা, একটু ধনেপাতা আর একটু ডিম উপরে ছিটিয়ে দিতে পারেন। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার পেজে আর আমার ইউটিউব চ্যানেলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।